বছর ঘুরে আবার আমাদের কাছে এলো পৌষ। পৌষ আর মাঘ এই দুটি শীতকাল আমাদের দেশে। কোন ছুটে যায় কোন দূর দেশে, সেই আনন্দে আমরা বেরিয়ে পড়লাম 4-5 জন বান্ধবী মিলে একটু শহর থেকে দূরে একদিনের ডে আউটিংয়ের জন্য। আমাদের ডেস্টিনেশন ছিল কেয়াপাতার নৌকা বলে একটি বাগান বাড়ি। অ্যাড্রেসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমতলা রোড হয়ে বারুইপুর যেতে হবে। বারুইপুর জেল তার ঠিক কাছাকাছি এই বাগান বাড়িটি। ধোপাগাছির মোড় থেকে সামান্য এগিয়ে একটি বাঁ দিকে কাঁচা রাস্তা ঢুকছে। সেই কাঁচা রাস্তা দিয়ে মিনিট 4-5 গেলেই সরু একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব এই বাগান বাড়িটি। খুব যে বড় বিশাল জায়গা তা নয়, কিন্তু যেটুকু আছে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটা দিন খুব হইচই করে আমরা বন্ধুরা মিলে আনন্দ করে কাটিয়ে ফেলেছিলাম। আমরা একটা ঘর নিয়েছিলাম যেখানে আমরা সারাদিনটা কাটিয়েছি। রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। বেশ সুন্দর সাজানো, বাথরুমটাও বেশ পরিষ্কার। আমরা 5-6 জন মিলে বেশ জমিয়ে আড্ডা মেরেছি দুপুরবেলাটা। বেশ ভালো লেগেছিল রুমটা। এটির ভাড়া আমাদের কাছে নিয়েছিল 2700 টাকা। চারিদিকে বাগান, আর বাগানের মধ্যে এরকম একটা সুন্দর ঘর। আরও সুন্দর সেটা হচ্ছে ঘর থেকে বেরিয়েই এরকম একটা চাল কুমড়ো ঝুলছে। এটা একটা খুব সুন্দর লেগেছে, মানে ভালো লেগেছিল আমার। আমরা বাড়ি থেকে সকালই বেরিয়ে পড়েছিলাম, মোস্ট প্রবাবলি 8:30। তারপরে 10টা সাড়ে 10টা পৌঁছেও গেছিলাম। গিয়ে ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে আর অপেক্ষা করা নেই, সোজা বেরিয়ে পড়েছিলাম বাগান দেখতে। আর বাগানের মধ্যেই ছিল পাতা চেয়ার, একটা শেড ছিল, তার মধ্যে বসে জলখাবার খাওয়ার ব্যাপার ছিল। খুব মজা করে কবজি ডুবিয়ে আমরা জলখাবার খেয়েছিলাম। খাবার খাওয়ার জায়গাটা একটু দেখাই আপনাদের। আর এখানটি ছিল বসে গল্প করার জায়গা। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল, আলুর দম, গাজরের হালুয়া, একটি করে রসগোল্লা। খাবার ছিল খুব সুস্বাদু। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, জলগুলো ছিল বোতলে। জলখাবার খেয়ে ঘরে বসা নেই, বেরিয়ে পড়লাম বাগান দেখতে। কি সুন্দর তার রূপ! কোথাও বা চালতা হয়ে আছে, কোথাও বা পেয়ারা ঝুলছে। কামরাঙাগুলো তো পাকা হয়ে একদম গড়িয়ে পড়ে আর কি। আমড়াগুলো গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাও আমরা বাদ দিইনি, যতটা সম্ভব পেরেছি কুড়িয়ে নিয়েছি। হাতের কাছে ঝুলছে সবেদা, পেয়ারা, কি লোভনীয়! এ তো আর আমরা শহরে পাই না। ওখানে গিয়ে আমরা খুশিতে পাগল হয়ে গেছি সব দেখে। বাগান ঘুরে দেখতে দেখতে চোখে পড়লো রান্নাঘর। ঢুকে পড়লাম রান্নাঘরে। কি সুন্দর রান্না করছে এরা! ওই যে দূরে আলু ভাজা পাহাড়ের মতো চুড়ো করে রেখে দিয়েছে। ভাত হচ্ছে রেচকিতে। এগুলো দেখে খিদে তো আমাদের আরও বেড়ে গেল। এই যে সামনে কামরাঙা ঝুলছে। কামরাঙা গাছ দেখছি এখানে, আর পাকা কামরাঙাও আছে। যদি পাকা কামরাঙা হাতে পাই তাহলে নিয়ে যদি যেতে পারি, তাহলে ওটা দিয়ে কিছু একটা আমরা বানাবো, হয় মাখা নয় কোনো একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়ে সবাই মিলে খাওয়া হবে একদিন। দারুণ পাকা পাওয়া গেছে। আমি পারিনি। আমরা এসেছি আমরা ঘুরাতে, আমরা চাটনি হবে, সবাই মিলে খাবো। আমরা খাবার জন্য গুনে গুনে নিয়েছি, আমরা সবাই মিলে খাবো। একটা করে দেবো। নুপুর যেদিন চালটা দিয়ে ডাল বানাবে সেই দিনের মেনুতে এইটা যাবে। চালটা পেরেছি, বলেছে ডাল বানাবে, আমরা একসাথে একদিন বসে সবাই মিলে খাবো চালটা দিয়ে ডাল। বাগান ঘুরে দেখতে দেখতেই চোখে পড়ল একটি গাছ বাড়ি। সোজা সিঁড়ি দেখতে পেলাম, উঠে পড়লাম। সামনে দেখলাম বসার একটা জায়গা, আর নিচে একটা পানা পুকুর। আর এই গাছবাড়িটির ঠিক পিছনেই একটি ঝর্ণা বানিয়েছে। এটা যদিও আর্টিফিশিয়াল,
তবুও দেখতে মন্দ লাগছে না। জলটা পুকুরে গিয়েই পড়ছে। ঝর্ণার এই আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছিল। পুকুরে চোখ রাখতেই কতগুলো মাছের দেখা মিলল, আর বেশ কিছু হাঁস চড়ছিল। ওরা যেমন সারিবদ্ধভাবে ঘুরে বেড়াতে ভালোবাসে, সেইভাবেই সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে রিসোর্টের বাইরে একটু বেরোতেই চোখে পড়ল ডুমুর, কত অজানা পোকামাকড়। সময়টা বেশ কেটে গেল, আমরা একটুও বোর হইনি। কি সুন্দর লাগছে, কেউ দোলনা চড়ছে। তারপরে খাবার পালা, দুপুরে মধ্যাহ্ন ভোজন। এদের প্রতিটি রান্না ছিল খুব সুন্দর, সুস্বাদু। ভাত সরু চালের দিয়েছিল, ডিমের ডেভিল, বেগুনি, সবজি দিয়ে ডাল, শুক্তো, শাক ভাজা, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, মিষ্টি, সব কিছু মিলিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা বেশ ভরপেটটা হয়েছিল। ভাতের সঙ্গে পোলাও ছিল, তার সঙ্গে সুন্দর স্যালাড দিয়েছিল। সব মিলিয়ে খাবারটা বেশ জমজমাট। খাবারের রেট ছিল জনপ্রতি 1200 টাকা। এতে জলখাবার, মধ্যাহ্ন ভোজন এবং ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড। মধ্যাহ্ন ভোজন সেরে একটু ঘরে জিরিয়ে নিয়েছিলাম। তারপরেই আবার দাপিয়ে বেড়ালাম বাগানে। বাগান বাড়িটির আরেকটি অন্যতম আকর্ষণ হচ্ছে রেন হাউস। দুই ধারে জল, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই একটি দোতলা বাংলোর মতো যেটি দেখা যাচ্ছে, এটাই রেন হাউস। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমিও রঙ্গিলে कैसा जादू किया पिया पिया बोले ओरे पिया ओ तुमिও रंगीले कैसा जादू किया पिया पिया बोले मैं तो बाला जिया। রেন হাউসে গিয়ে আমরা বেশ আমাদের মতো করে একটু আনন্দ করলাম, নিজেরাই গান করলাম, নিজেরাই নাচলাম। বেলা বেশ ভালোই কেটে গেল। চারিদিকে শুধু গাছ, ফুল, কত নাকি। শহর থেকে দূরে একদিন ভালোই কাটলো। পাশেই ছিল একটি ছোট্ট সুইমিং পুল। সেখানে গিয়ে চারিদিকে আমরা বসে জলে পা ডুবিয়ে বসেছিলাম। তা শীতে পাটা ডুবিয়ে রাখতে মন্দ লাগেনি। একদিনের জন্য এরকম ডে আউটিং বেশ ভালো লাগে। বাগান বাড়িটিতে আমরা আনন্দ করতে পেরেছি নিজেদের মতো করে, তাই বেশ ভালো লেগেছে। তাই ভিডিও করেছিলাম, ছবিগুলো শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।